হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নোলজি। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি বাংলায় আরআরবি, এনটিপিসি আর এসএসসি এক্সামের যে সিরিজ স্টার্ট হয়েছিল অঙ্কের, সেটা নিয়ে। আর আমরা বাংলায় নাম্বার সিস্টেম স্টার্ট করেছিলাম, তোমরা সবাই জানো। আর নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাসে আমরা ফ্র্যাকশন রিলেটেড কোয়েশ্চেন্স কিছু দেখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে, টপিকটা দেখে নিই আগে, সেটা হচ্ছে ফ্যাক্টর আর ডিভাইজার ক্যালকুলেশন। ফ্যাক্টর বা ডিভাইজার ক্যালকুলেশন, যেটা ইচ্ছা বলতে পারো, ফ্যাক্টরও বলা যায়, ডিভাইজারও বলা যায়। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন প্রেস করতেও ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি কেউ এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লেলিস্টের লিংক, সেখান থেকে দেখে নিতে পারো আগের ভিডিওগুলো। তো চলো আর দেরি না করে আজকে সেশন শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে ফ্যাক্টর কি, ফ্যাক্টর কাকে বলে। প্রথমে আমরা সেটা দেখে নিই। দেখো এখানে কি লেখা আছে, বলছে আ ফ্যাক্টর ইজ আ নাম্বার হুইচ কমপ্লিটলি ডিভাইডস অ্যানাদার নাম্বার উইদাউট লিভিং আ রিমাইন্ডার। মানে কি, ফ্যাক্টর হচ্ছে একটা নাম্বার যেটা অন্য একটা নাম্বারকে পুরোপুরি ভাগ করে দেয়, কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ যখন থাকবে না তখন যে নাম্বারটা দিয়ে আমরা ভাগ করছি সেই নাম্বারটাকে, যে নাম্বারটাকে ভাগ করা হয়েছে সেই নাম্বারটার ফ্যাক্টর বলবো। তারপর কি বলছে, আমাদেরকে ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে, মানে একটা নাম্বারের কটা ফ্যাক্টর থাকতে পারে বা কটা ডিভাইজার থাকতে পারে সেটা আমাদের বার করতে হবে। তো ফ্যাক্টর ক্যালকুলেশন করার প্রথম রুল কি বলছে, ক্যালকুলেট ফ্যাক্টরস অফ আ নাম্বার, ফার্স্ট উই হ্যাভ টু এক্সপ্রেস দ্য নাম্বার ইন টার্মস অফ ইটস প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টর মানে কি, কোনো একটা নাম্বারের কিছু মৌলিক ফ্যাক্টর থাকবে, যেমন 2, 3, 5 ইটিসি। এইগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তো যে নাম্বারের এরকম প্রাইম ফ্যাক্টর গুলো আগে নাম্বারের বার করে নিতে হবে, প্রাইম ফ্যাক্টরের টার্মসে নাম্বারটাকে এক্সপ্রেস করতে হবে, তারপর আমরা ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো। কিভাবে, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। আমি পুরো প্রপার ইংলিশে লিখে দিয়েছি এটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নোটস বানাতে সুবিধা হয়। আর হ্যাঁ, ইংলিশে লিখেছি এই কারণে যাতে ইংলিশ নিয়ে যাদের একটু ভয় আছে সেই ভয়টাও যাতে আস্তে আস্তে কেটে যায়, এবং পরীক্ষায় যে ইংলিশে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো দেখেও সে অ্যাটেম্প্ট করতে পারে কোয়েশ্চেন। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো এখানে এক্সাম্পলে কি বলছে, এখানে এক্সাম্পলে বলছে 30 এর ফ্যাক্টর বের করা হচ্ছে। তো 30 কে আমরা কি লিখতে পারি, 30 কে আমরা লিখতে পারি 2 × 3 × 5। 2 × 3 × 5, এখানে 2 ও প্রাইম নাম্বার, 3 ও প্রাইম নাম্বার, আর 5 ও প্রাইম নাম্বার, তিনটেই প্রাইম নাম্বার। এবার দেখো আমরা এটাকে কি করছি, আমরা পাওয়ারে লিখছি। 2 মানে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1। এবার একটা জিনিস মনে রাখবে, ফ্যাক্টর যখন আমরা করব তখন শুধু 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার 1 এরকম হয় না। 2 টু দি পাওয়ার 1 মানে সেই পাওয়ারটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছে, 2 টু দি পাওয়ার 0 থেকে। তো এখানে কি কি আছে, 2 টু দি পাওয়ার 0 আছে আর 2 টু দি পাওয়ার 1 আছে। 3 এ কি আছে, 3 এর একটা পাওয়ার আছে 3 টু দি পাওয়ার 0, আরেকটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1। 5 এর একটা পাওয়ার হচ্ছে 5 টু দি পাওয়ার 0, আরেকটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তো আমি যদি বলি টোটাল কটা ফ্যাক্টর, দেখো এখানে দেখবে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে। তো আমরা কি করব, এগুলোকে মাল্টিপ্লাই করব, করে টোটাল কত পাবো, 8টা। টোটাল 8টা ফ্যাক্টর আমরা পাবো। দেখেছো 8টা ফ্যাক্টর আসছে। এবার দেখো সব সময় যদি এখানে 2 টু দি পাওয়ার 1 আছে তো আমি এইভাবে লিখে নিলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 ভেঙে নিলাম। সাপোজ এখানে কোনো কোয়েশ্চেনে এরকমও আসতে পারে যে 2 টু দি পাওয়ার 8, তো এরকম 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 7 এরকম করে কিছু আসতে পারে। তো সেখানে কি তুমি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এরকম ভাবে লিখবে, তাহলে কি হবে, অনেকটা টাইম যাবে। তো এটার জন্য যে শর্ট প্রসেসটা অ্যাপ্লাই করা হয় সেটা কি করা হয়, দেখো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করার জন্য কি করতে হয়, যে পাওয়ারটা আমরা জেনারেলি দেখতে পাচ্ছি তার সাথে 1 অ্যাড করে দেওয়া হয় আর মাল্টিপ্লাই করে নেওয়া হয়। ভালো করে বুঝবে এই জায়গাটা, এই 1টা কেন অ্যাড করা হয়, এই 1 অ্যাড করা হয়, এটা শর্ট ট্রিক্স, এটা অনেকেই বলবে, কিন্তু অ্যাড কেন করা হয় এটা খুব কম জায়গাতেই এক্সপ্লেন করা হয়। অ্যাড আমরা এই জন্য করি যে পাওয়ারটা অ্যাকচুয়ালি শুরু হয় 0 থেকে, পাওয়ারের কাউন্টে অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হয়, তো সেই জন্য অ্যাড করতে হয়। 2 টু দি পাওয়ার 1 মানে তার আগে একটা 2 টু দি পাওয়ার 0 আছে। সেম এখানে যদি 2 স্কোয়ার থাকতো তো আমরা ভাবতাম দুটো পাওয়ার, কিন্তু না, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 0 টাও ইনক্লুডেড, তাই তিনটে হয়ে যাবে, 2 প্লাস 1 হয়ে যাবে। এখানে পাওয়ার 1 আছে, তার সাথে আরো 1 এই জন্যই যোগ হয়। এখানে পাওয়ার যদি 2 থাকতো তার সাথেও আমরা 1 যোগ করতাম, তার একটাই রিজন, এই 0 পাওয়ার গুলো। ক্লিয়ার হয়েছে আশা করি কেন 1 অ্যাড হয়। দেখো কনসেপ্ট এইভাবে ক্লিয়ার রাখবে যে কেন কি হচ্ছে সেটাও ভালোভাবে জানা থাকবে।
আশা করি বোঝা গেছে। তাহলে দেখো কি বেরোলো, 8 বেরোলো। তাহলে আমরা কি বলতে পারি, 30 কি হয়েছে, 30 8টা ফ্যাক্টর আছে বা 8টা ডিভাইজার আছে। আই হোপ ক্লিয়ার হয়েছে ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করা হয়। এবার চলো দেখে নেওয়া যাক ফ্যাক্টরের নর্মাল এক্সপ্রেশন কিভাবে হয়। দেখো ইন জেনারেল বলছে, ইন জেনারেল ইফ নাম্বার ইজ এক্সপ্রেসড অ্যাজ a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q and c টু দি পাওয়ার r। যদি একটা নাম্বারকে আমরা এইভাবে এক্সপ্লেন করি যে a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q আর c টু দি পাওয়ার r, তাহলে তার ফ্যাক্টর কত হবে, সেম যা পাওয়ার আছে পাওয়ারের সাথে এক অ্যাড হয়ে যাবে, p প্লাস 1 ইন্টু হয়ে যাবে q প্লাস 1 ইন্টু হয়ে যাবে r প্লাস 1। এটা হয়ে যাবে তার নাম্বার অফ ফ্যাক্টরস। ক্লিয়ার হয়েছে, সেটাই এখানে লেখা রয়েছে। আশা করি বোঝা গেছে, এটাই আগের পেজেও আমি বোঝালাম, আশা করি বোঝা গেছে। ইন জেনারেল আমরা এই ফর্মটা ডিরেক্ট এই ফর্ম অ্যাপ্লাই করব। প্রথমে আমরা পাওয়ার ফরম্যাটে নিয়ে যাব আর তারপর আমরা পাওয়ারের সাথে এক যোগ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এ বি সি প্রাইম হতে হবে, অবশ্যই এ বি সি কে ইন টার্মস অফ প্রাইম নাম্বারস হতে হবে, প্রাইম নাম্বারের টার্মে এক্সপ্রেস করতে হবে। প্রাইম নাম্বার না হলে ঠিকঠাক ফ্যাক্টরের নাম্বার বেরোবে না। আশা করি সেটাও ক্লিয়ার হয়েছে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক কি আছে। এবার আমরা দেখে নেবো অড ফ্যাক্টর ক্যালকুলেশন। দেখো অড ফ্যাক্টর কি করে বার করব, কোয়েশ্চেন দু রকম আসতে পারে, ফ্যাক্টর দু রকম হয় একটা নাম্বারের। ফ্যাক্টরকে যদি আমরা সাধারণত ডিভাইড করি তো ফ্যাক্টর দুটো পার্টে ডিভাইড করা যায়, একটা আমরা বলতে পারি অড ফ্যাক্টর, একটা বলতে পারি ইভেন ফ্যাক্টর। তো শুধু ফ্যাক্টরও কোয়েশ্চেন আসতে পারে এক্সামে, এক্সামে বলতে পারে অড ফ্যাক্টর বের করে দেখাও, এক্সামে বলতে পারি ইভেন ফ্যাক্টর বের করে দেখাও। তো কিভাবে বার করব ভালোভাবে বুঝবে। দেখো কি হচ্ছে, যত ইভেন নাম্বার আছে তার বেস কি, যদি আমি একদম বলি যত ইভেন নাম্বার আছে তার বেস ভ্যালু কোনটা, বেসিক ইউনিট কোনটা, 2 হচ্ছে বেসিক ইউনিট। যত ইভেন নাম্বার আছে তার বেসিক ইউনিট হচ্ছে 2, সব থেকে ছোট ইভেন নাম্বার। সমস্ত ইভেন নাম্বারের মধ্যে যত বড় ইভেন নাম্বারই হোক একটা না একটা 2 মাল্টিপ্লিকেশনের ফর্মে থাকে। তো যখন তোমাকে অড ফ্যাক্টর বের করতে বলছে তখন তুমি কি করবে, একটা নাম্বারকে পাওয়ারের ফরম্যাটে তো এক্সপ্রেস করবেই, যার মধ্যে যদি 2 এর কোনো পাওয়ার থাকে, 2 এর পাওয়ারে যা ইচ্ছা থাকতে পারে, 2 এর পাওয়ারে এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। যদি 2 এর কোনো পাওয়ারওয়ালা এরকম টার্ম আসে তাহলে আমরা কি করব, 2 এর যে পাওয়ারটা আছে সেটাকে আমরা 0 করে দেব, 2 এর যে পাওয়ারটা আছে সেটাকে আমরা 0 করে দেব। 2 এর পাওয়ারটা 0 করে দিলে কি হবে, দেখো 2 টু দি পাওয়ার যদি 1 থাকে তো সেখান থেকে আমরা 2 পাবো, 2 টু দি পাওয়ার 2 থাকলে সেখান থেকে আমরা 4 পাবো। কিন্তু আমরা যদি বাই এনি আমরা 2 টু দি পাওয়ার 0 করে দিই তাহলে আমরা সেখান থেকে কি পাবো, 1 পাবো। 1 পেয়ে গেলাম মানে কি হচ্ছে, যাবতীয় যা ইভেন নাম্বার ছিল, ইভেন ফ্যাক্টর ছিল সেগুলো সব অমিট হয়ে যাচ্ছে কোয়েশ্চেন থেকে, কারণ 2টাই তো নেই, 2 এর পাওয়ার আমি 0 করে দিচ্ছি মানে যাবতীয় ইভেন ফ্যাক্টর গুলো সব অমিট হয়ে যাচ্ছে একসাথে। তাহলে কি করতে হবে, যখন অড ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলবে সেম আমি প্রাইম নাম্বারের ইন টার্মস অফ প্রাইম নাম্বারের পাওয়ারে আমি এক্সপ্রেস করব নাম্বারটাকে আমি ইন টার্মস অফ প্রাইম নাম্বারে এক্সপ্রেস করব। করার পর আমি কি করব, যদি দেখবো 2 এর পাওয়ারে কিছু আছে তাহলে সেটাকে আমি কি করব, 0 করে দেবো। তারপর বাকি সেম রুল। দেখো 2 এর পাওয়ারটা এখানে p আছে, pটাকে যদি আমি 0 লিখে দিই p এর জায়গায়, এই যে pটা আছে এটার জায়গায় যদি আমি 0 লিখে দিই তাহলে এখানে কি হবে, 0 প্লাস 1। বাকি q আছে, দেখো q প্লাস 1, r আছে r প্লাস 1, বাকি সেম থাকবে, বাকি পাওয়ার গুলোতে আমি করব না। এই কারণেই তোমাকে বললাম আগের পেজে যে দেখে নি একবার, এখানে আমি এই কারণেই বললাম যে এ বি সি প্রাইম নাম্বার হতে হবে, মাস্ট প্রাইম নাম্বার হতে হবে, কারণ 2 একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন, আর কোনো প্রাইম নাম্বার নেই। তুমি যদি ফ্যাক্টরের মধ্যে এক জায়গায় 2 রাখো, ইন্টু এক জায়গায় 6 রাখো, তাহলে দেখো এখানে তুমি 2 এর পাওয়ার 0 করলেও এখানে একটা 2 থেকে যাবে। তো অ্যাকচুয়ালি ইভেন নাম্বার সবকটা অমিট হবে না, সেই কারণে বললাম অবশ্যই প্রাইম নাম্বার। 2 ইন্টু 6 এরকম রাখতে পারবো না আমরা এটাকে লিখতে পারবো তখন 2 স্কোয়ার ইন্টু 3। ক্লিয়ার হলো, এরকম লিখলাম। এবার যদি আমি এখানে 2টাকে 0 করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 0 ইন্টু যদি আমি 3 করে দিই, দেখো এখান থেকে 1 পাবো, এখান থেকে 3 পাবো, আমার কাছে 3 পড়ে থাকবে। তো এটা কোনো দিনই ইভেন নাম্বার আসতে পারে না, সেই জন্য বললাম অবশ্যই প্রাইম নাম্বার হতে হবে সবকটা, এবং 2 এর পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা 0 করে দেবো। আশা করি ক্লিয়ার হয়েছে। অড ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, ক্লিয়ার না হলে কমেন্টে অবশ্যই জানাবে, ফের বুঝিয়ে দেবো। আর এরপর যখন কোয়েশ্চেন সলভ করব আরো ভালোভাবে ক্লিয়ার হবে, আগে কনসেপ্ট গুলো বুঝে নিই।
তো দেখো এবার আসছে ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টরের কেসে কি হচ্ছে, ইভেন ফ্যাক্টরের কেসে একটু অন্যরকম ব্যাপারটা হয়। দেখো অড ফ্যাক্টরে আমরা কি করেছিলাম, 2 এর যা পাওয়ার ছিল সেটাকে আমরা 0 করে দিয়েছিলাম, বাট ইভেন ফ্যাক্টর আমরা কি করব, সাপোজ ধরো এইটা নাম্বারটা এসছে 2 টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r। তো এর পাওয়ার কি কি আছে, আমি বলতে পারি 2 টু দি পাওয়ার p মানে এটা 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে, 1 2 করে করে 2 টু দি পাওয়ার p অবধি পৌঁছবে। সেম এখানে b টু দি পাওয়ার q আছে, তো b টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে করে করে b টু দি পাওয়ার q অবধি পৌঁছবে। সেম এখানে c টু দি পাওয়ার r আছে, c টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে, ক্যালকুলেশন করে করে c টু দি পাওয়ার r অবধি পৌঁছবে। তো এখানে দেখো 2 এর পাওয়ার 0 ছাড়া আর যাই হোক সেটা একটা ইভেন নাম্বারে চেঞ্জ হবে। 2 এর পাওয়ার 0 মানে সেখান থেকে আমরা কি পাচ্ছি 1, কিন্তু এখানে যদি 2 টু দি পাওয়ার 1 করি আমি 2 পাবো, 2 টু দি পাওয়ার 2 করি বা 2 এর স্কোয়ার করি তো 4 পাবো। তো এখানে আমরা কি করব, যখন আমাদের ইভেন ফ্যাক্টর বার করতে বলছে তখন আমরা শুধু 2 এর এই একটা ফ্যাক্টরকে আমরা বাদ দিয়ে দেবো, এই একটা ফ্যাক্টরকে আমরা বাদ দিয়ে দেবো, 2 টু দি পাওয়ার 0 যে ফ্যাক্টরটা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো যখন আমাদেরকে ইভেন ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলছে। ওটা বাদ দিয়ে দিলে কি হবে, এই 1 এর টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, 1 এর টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, হয়ে গেলে কি হবে, এখানে যা আছে 2 আছে, 2 এর সাথে এখানে যাই থাকুক, এখানে যতই অড ফ্যাক্টর আসুক, অড নাম্বার আসুক, যাই আসুক, যে প্রাইম নাম্বারই আসুক সেটা মাল্টিপ্লাই হয়ে একটা ইভেন নাম্বারেই চেঞ্জ হয়ে যাবে। যাই অড নাম্বার থাকুক, যাই প্রাইম নাম্বার থাকুক, সেটা মাল্টিপ্লাই হয়ে একটা ইভেন নাম্বারে চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই যে ফ্যাক্টরগুলো আসবে সবই ইভেন ফ্যাক্টর আসবে। বোঝা গেছে আশা করি। তো এখানে কি হবে, এই পাওয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানেটা কি, তার মানে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা জিরোর পাওয়ারগুলো নিচ্ছিলাম বলেই প্রত্যেকটা ফ্যাক্টরের যে পাওয়ারটা আছে তার সাথে আমরা 1 যোগ করছিলাম, 1 করে আমরা যোগ করছিলাম, কারণ জিরোর পাওয়ারগুলো আমরা কাউন্ট করতে চাইছিলাম বলে। 2 এর ক্ষেত্রে আমরা জিরো পাওয়ারটা কাউন্ট করব না, তাই এই যে একটা আছে এটাকে আমরা কাউন্ট করব না, আমরা 2 এর পাওয়ারটা যা আছে তাই লিখব, বাকিগুলোর সাথে +1 করে দেব, বাকিগুলোর সাথে নর্মাল যেমন +1 হয় তেমন করে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব, সোজা ইভেন ফ্যাক্টর পেয়ে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এখানে সেটাই লেখা আছে, নাম্বার যদি এইরকম ভাবে এক্সপ্রেস করা হয় তাহলে ইভেন ফ্যাক্টরের সংখ্যা কত হবে, p ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1। পিটা p আছে, কিউ এর সাথে 1 যোগ হয়েছে, আর এর সাথে 1 যোগ হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে কমেন্টে অবশ্যই জানাবে। এবার চলো কিছু কোয়েশ্চেন সলভ করে নেওয়া যাক, দেখে নেওয়া যাক কি করে অ্যাপ্লাই করব। চলো প্রথম কোয়েশ্চেন দেখে নিই। প্রথম কোয়েশ্চেনে কি বলছে, বলছে হাউ মেনি ফ্যাক্টর ডাজ 120 হ্যাজ, 120 এর কটা ফ্যাক্টর আছে, 120 এর কটা ফ্যাক্টর আছে, একদম বেসিক কোয়েশ্চেন। এবার দেখো 120 কে প্রাইম নাম্বারের ফ্যাক্টরে কিভাবে ভাঙবে, ওই নর্মালি বাচ্চাদের মতো এরকম ভাবে ভাঙতে বসে যাবে না, এইভাবে ভাঙতে গেলে অনেক টাইম লাগবে, বাচ্চাদের মতো এরকম ভাবে করবে না, ক্যালকুলেশন একটু স্মার্টলি করবে। এখানে ভাবো 120 কে আমি কি লিখতে পারি, 120 কে আমি 40 ইন্টু 3 লিখতে পারি, আবার 30 ইন্টু 4ও লিখতে পারি। ফার্স্ট স্টেপ বলছি কিভাবে ভাববে। এবার দেখো আমি কি লিখবো, আমি 40 ইন্টু 3 লিখবো, কারণ এখানে একটা পার্ট যেটা আছে সেটা আমি প্রাইম নাম্বার পেয়ে যাচ্ছি। তো প্রথমে একটা প্রাইম নাম্বারকে আমি আলাদা করে নিলাম, নিয়ে আমি কি লিখছি 3 ইন্টু 40। এবার এই যে 40টা আছে, 40 কে আমি কি লিখতে পারি, 40 থেকে আমি একটা প্রাইম নাম্বার 5 আলাদা করে নিতে পারি, তো কি পড়ে থাকলো 8 পড়ে থাকলো। তার মানে কি হয়ে গেল 3 ইন্টু 5 ইন্টু 8, মানে আমি কি লিখতে পারি 2 কিউব, হয়ে গেল ফ্যাক্টরে ক্যালকুলেশন। এবার দেখো এখানে আমি এটাকে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 কিউব। এবার দেখো যেটা বলছিলাম 3 টু দি পাওয়ার 1 মানে এখানে 3 টু দি পাওয়ার 0ও আছে, 3 টু দি পাওয়ার 1ও আছে, 5 টু দি পাওয়ার 1 মানে 5 টু দি পাওয়ার 0ও আছে, 5 টু দি পাওয়ার 1ও আছে, 2 টু দি পাওয়ার 0 1 2 স্কোয়ার 2 কিউব সব আছে। তো টোটাল কটা ফ্যাক্টর আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে চারটে। তো দেখো এখানে পাওয়ার কত ছিল 1 1 আর 3, সেখান থেকে এখানে কত এলো 2 2 আর 4, গুণ আমরা এইগুলোকে করব, তো কত হচ্ছে 4 দুগুণে 8 8 দুগুণে 16টা ফ্যাক্টর টোটাল। তো এই ক্যালকুলেশনটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য করে দেখিয়ে দিলাম, এইভাবে করবে না, সিম্পল কি করবে পাওয়ারে এক্সপ্রেস করার পর এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে সোজা লিখবে 3 এর পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 5 এর পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 3 প্লাস 1। তো এখান থেকেও তোমরা পেয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 4, তো কত হয়ে যাচ্ছে 16। আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে ফ্যাক্টর ক্যালকুলেট করা হয়, কেন এই একটা যোগ করা হয়, এটাও আশা করি পুরো ক্লিয়ার হয়েছে যে কেন এক যোগ করা হয়। তো চলো দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেন কি আছে। দেখো এখানে যেমন বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 1500, তো এখানে আমি 1500 কে কিভাবে ভাঙতে পারি,
দেখো 1500 মানে আমি কি লিখতে পারি 15 ইন্টু 100, 15 মানে 3 ইন্টু 5, দুটো প্রাইম ফ্যাক্টর আমি পেয়ে গেলাম। আর 100 মানে আমি কি লিখতে পারি 10 স্কোয়ার। এবার 10 মানে কি 10 মানে 5 ইন্টু 2, 10 মানে আমি বলতে পারি 5 ইন্টু 2, তো 10 স্কোয়ারের জায়গায় আমি এটা লিখতে পারি যে 5 এর স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তার মানে এটা আলটিমেটলি কি হয়ে গেল 3 ইন্টু 5 কিউব ইন্টু 2 স্কোয়ার। দেখো কত তাড়াতাড়ি ভাঙা যাচ্ছে, কিন্তু এখানে তোমরা যদি এরকম ভাবে করতে বসে যাও যে 2 দিয়ে করব 750 হবে, তারপর আবার 2 দিয়ে করব, এইভাবে করতে যাবে না, অনেক টাইম যাবে। আশা করি বোঝা গেছে কিভাবে ক্যালকুলেশন করবে, কিভাবে প্রাইম ফ্যাক্টরে নিয়ে যাবে তাড়াতাড়ি। এবার দেখো তার মানে কি এখানে 3 এর পাওয়ার 1 আছে, 5 এর পাওয়ার 3 আছে, 2 এর পাওয়ার 2 আছে, নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বলেছে। তো আমি কি করব 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তো কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3, 2 ইন্টু 4 ইন্টু 3 কত হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 3 8 24টা ফ্যাক্টর। আশা করি ক্লিয়ার হচ্ছে কিভাবে ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে। এরপর ইভেন ফ্যাক্টর অড ফ্যাক্টরেরও এক্সাম্পল আমরা আজকে দেখব। চলো দেখে নেওয়া যাক। দেখো এই কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য অড ফ্যাক্টর অফ 420, অড ফ্যাক্টর অফ 420 বুঝবে কিভাবে করব। দেখো 420 কে আমি কিভাবে লিখতে পারি, প্রথমে আমি 7 আলাদা করে নিতে পারি। সরি হিন্দি হয়ে যাচ্ছে, আগের দিন হিন্দিতে ভিডিও বানিয়েছি, মাঝে মাঝে গুলিয়ে যায়, তো মাইন্ড করবে না, আশা করি ক্লিয়ার হয় যেটা বোঝাই সেটা। তো দেখো কি বলছিলাম 420 আছে, সেখান থেকে আমি 7 আলাদা করে নিতে পারি। তো 7 ইন্টু আমি কি লিখতে পারি 7 ইন্টু 60, 7 ইন্টু 60 আমি লিখতে পারি। নেক্সট আমি 60 কে কি লিখতে পারি 5 ইন্টু 12, তো 7 ইন্টু 5 ইন্টু 12 হয়ে গেল। 12 কে আমি কি লিখতে পারি 3 ইন্টু 4, আর 4 কে আমি কি লিখতে পারি সোজা 2 স্কোয়ার। দেখো সবকটা ফ্যাক্টর পেয়ে গেলাম কত ইজিলি, কত ইজিলি সবকটা ফ্যাক্টর বেরিয়ে এলো। এবার দেখো এখানে তোমাকে বলেছে ফাইন্ড দ্য অড ফ্যাক্টরস অফ 420, তো এখানে 7 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1। কি বলেছিলাম যখন অড ফ্যাক্টর বের করতে বলবে তখন 2 এর যে পাওয়ারটা আছে সেটাকে আমরা 0 করে দেব, 2 এর পাওয়ারটাকে আমরা 0 করে দেব। তাহলে এখানে কি হয়ে যাবে 7 এর পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 5 এর পাওয়ার 1 প্লাস 1, 3 এর পাওয়ার 1 প্লাস 1, আর 2 এর পাওয়ার আমরা কি ধরবো 0 ধরবো প্লাস 1। মানে কি আসছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে 1, 8টা। মানে আমাদেরকে বলেছে 420 এর অড ফ্যাক্টর বার করতে, তো 8টা আমরা কি পেলাম 8টা আমরা পেয়ে গেলাম অড ফ্যাক্টর। কিন্তু এখানে যদি আমাদেরকে বলতো নর্মাল ফ্যাক্টর বের করতে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার সাথে এখানে 2 প্লাস 1 3 মাল্টিপ্লাই করে দিতাম। তো দেখো কি হতো 3 8 24 আসতো। দেখো এবার ইভেন ফ্যাক্টর, এটা নর্মাল, এটা ফ্যাক্টর বেরোলো 24টা ফ্যাক্টর আর 8টা অড ফ্যাক্টর। এবার দেখো তুমি ইভেন ফ্যাক্টর এখান থেকে মাইনাস করেও বার করে নিতে পারো, এখান থেকে মাইনাস করেও বার করে নিতে পারো যে 24 মাইনাস 8 করলাম আমি 16 চলে এলো, 24 মাইনাস 8 আমি করলাম আমার 16 চলে এলো, এখানে কি ইভেন ফ্যাক্টর। বাট ইভেন ফ্যাক্টর বার করারও একটা রুল আমি বলেছি, সেটা কিভাবে করব, তখন আমি কি করব শুধু 2 এর পাওয়ারের সাথে আমি 1 যোগ করব না, বাকিগুলোর সাথে যেমন 1 যোগ হচ্ছে তাই হবে। মানে কি হবে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, এদের সাথে 1 যোগ হয়ে গেল, আর 2 এর পাওয়ার যা আছে তাই বসে যাবে 2। তো দেখো 4টে 2 মাল্টিপ্লাই করলেও 16ই আসে, তো সেই 16ই এলো ইভেন ফ্যাক্টর। আশা করি ক্লিয়ার হয়েছে। একটা কোয়েশ্চেনে আমি 3টে বুঝিয়ে দিলাম, এরপর আরো কোয়েশ্চেন আছে, তাতে বোঝালে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবে কিভাবে ফ্যাক্টর বের করতে হয়, কিভাবে অড ফ্যাক্টর বার করতে হয়, কিভাবে ইভেন ফ্যাক্টর। দেখো ইভেন ফ্যাক্টর বার করার দুটো প্রসেস দেখিয়ে দিলাম, একটা হচ্ছে তুমি টোটাল ফ্যাক্টর ক্যালকুলেট করবে, অড ফ্যাক্টর ক্যালকুলেট করবে, মাইনাস করে দেবে। আরেকটা নয়তো তুমি সিধা 2 এর যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ করবে না, বাকিগুলোর সাথে 1 যোগ করবে, করে মাল্টিপ্লাই করে দেবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের কোয়েশ্চেন দেখা যাক। দেখো এখানে কি বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস অফ 2 টু দি পাওয়ার 3, 3 টু দি 3 স্কোয়ার, 5 কিউব অ্যান্ড 7 টু দি পাওয়ার 4। তো কি কি বলেছে 2 কিউব, 3 স্কোয়ার, 5 কিউব, 7 টু দি পাওয়ার 4। ইভেন ফ্যাক্টরস বলেছে, ইভেন ফ্যাক্টরস, তো ইভেন ফ্যাক্টরস আমি কি করব 2 এর পাওয়ার যা আছে অ্যাজ ইট ইজ তাই লিখবো, বাকিগুলোর সাথে 3 এর পাওয়ার 2 আছে প্লাস 1, 5 এর পাওয়ার 3 আছে প্লাস 1, 7 এর পাওয়ার 4 আছে প্লাস 1। তো কত হয়ে যাচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5
কত আসবে 4 5 20 3 20 60 180 আশা করি ক্লিয়ার হয়েছে 180 ইভেন ফ্যাক্টরস আছে 180 ইভেন ফ্যাক্টরস আছে এখানে 180 ইভেন ফ্যাক্টরস আছে এই যে টার্মটা দিয়েছে এটার 180 যদি ইভেন ফ্যাক্টরস থাকে 180 যদি ইভেন ফ্যাক্টরস থাকে তাহলে এখানে আমি যদি বলি অড ফ্যাক্টর কটা আছে তাহলে কি হবে অড ফ্যাক্টরের টার্মে কি করতে হবে 2 এর পাওয়ারটা 0 করে দিতে হবে তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে 1 into 3 into 4 into 5 4 5 20 3 20 60 60 কি বেরোলো 60 বেরিয়ে গেল অড ফ্যাক্টর আশা করি ক্লিয়ার হচ্ছে 2 এর পাওয়ারটা আমি 0 করে দিয়েছি এখানে 2 এর পাওয়ার 3 এর জায়গায় যদি আমি 0 লিখি তাহলে 2 to the power 0 1 হয়ে যাবে 2 to the power 0 1 হয়ে যাবে সেই কারণে এটা সব ইভেন অড ফ্যাক্টর আসবে আর এখানে 2 to the power 0 হলে 0 এর সাথে যখন 1 যোগ করব তখন 1 আসবে এখানে সেই জন্য এখানে 1 বসিয়েছি আশা করি ক্লিয়ার হয়েছে তো টোটাল ফ্যাক্টর যদি বার করতে বলে এক দেখো 180 plus 60 180 plus 60 তোমার বেরিয়ে যাবে 240 প্লাস আমি যদি নরমালি বার করি তাতেও বেরোবে কিভাবে 2 এর পাওয়ার 3 আছে 3 plus 1 4 বাকি 2 plus 1 3 3 plus 1 4 আর 4 plus 1 5 মাল্টিপ্লাই করো কি আসবে 4 5 20 3 20 60 240 ক্লিয়ার হয়েছে আশা করি দুটো এক্সাম্পল দেখার পর আশা করি ক্লিয়ার হয়েছে পুরোপুরি কিভাবে ফ্যাক্টর অড ফ্যাক্টর ইভেন ফ্যাক্টর বার করা যায় চলো আরো একটা এক্সাম্পল দেখে নিই দেখো এখানে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরসই বার করতে বলেছে এখানে তোমাকে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস কি বলেছে 10 to the power 5 20 to the power 5 30 to the power 5 আর 40 to the power 5 এগুলোর ফ্যাক্টর বার করতে বলেছে তো দেখো এখানে সবকটার পাওয়ার 5 5 দিয়েছে কিন্তু ভিতরে যে টার্মগুলো আছে সেগুলো একটাও প্রাইম নাম্বার নয় তো আমি কি বলেছিলাম আমাকে আগে এগুলো প্রাইম নাম্বারে কনভার্ট করে নিতে হবে তো কিভাবে কনভার্ট করব চলো দেখে নেওয়া যাক কি বলেছে এখানে আমাকে 10 to the power 5 into 20 to the power 5 30 to the power 5 আর 40 to the power 5 এবার দেখো 10 মানে আমরা কি জানি 5 into 2 তো এখান থেকে আমি লিখতে পারি 5 to the power 5 into 2 to the power 5 20 মানে আমি কি বলতে পারি 20 মানে আমি বলতে পারি 4 into 5 তো এখান থেকে আরেকটা 5 to the power 5 আসবে আর 4 মানে আমি কি বলতে পারি 2 স্কয়ার তার পাওয়ার 5 2 স্কয়ার এর পাওয়ার 5 30 মানে আমি কি জানি 30 মানে আমি জানি 5 into 6 তো আরেকটা 5 to the power 5 আর into 6 to the power 5 মানে আমি বলতে পারি 2 to the power 5 আর 3 to the power 5 আলাদা আলাদা করে আমি টার্মগুলো সেপারেট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় ক্লিয়ার সেম যখন 40 to the power 5 আমরা করছি 40 to the power 5 এর টাইমে আমি কি করব একটা 5 to the power 5 বেরিয়ে যাচ্ছে কারণ 8 into 5 আর 2 8 মানে আমি কি জানি 2 কিউব তো 2 কিউব to the power 5 তো সবই 5 আর 2 এর টার্মে চলে এলো মোটামুটি আর 3 আছে তো এখানে আমি এবার দেখে নিই 5 এর টার্ম কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে আছে চারটে 5 আছে তো চারটে 5 যখন আমি যোগ করব কত হবে 5 to the power 20 পেয়ে যাব বোঝা গেল এবার আমি 2 এর পাওয়ার ক্যালকুলেট করি 2 এর পাওয়ার কত আছে এখানে 5 আছে এখানে 5 দুগুণে কত হয়ে যাবে 10 হয়ে যাবে এখানে 5 আছে আর এখানে কত হয়ে যাবে 3 5 15 আর 3 কটা আছে 3 একটাই আছে তো 3 to the power কত হবে 3 to the power 5 তাহলে টার্মটা কি আসছে 5 to the power 20 into 2 to the power কত আসছে 2 to the power কত আসছে 2 to the power আসছে 35 ই তো হবে 35 আর 3 to the power 5 ক্লিয়ার হয়েছে এবার তাহলে কি করব আমাকে ফ্যাক্টর বার করতে বলেছে তো আমাকে কি করতে হবে 20 plus 1 into 35 plus 1 into 5 plus 1 মানে 21 into 36 into 6 সাধারণত এত বড় ক্যালকুলেশন এক্সামে আসবে না তোমাদেরকে বোঝানোর জন্য এটা একটু বড় ভ্যালু আমি নিয়েছিলাম এই তিনটে মাল্টিপ্লাই করতে হবে করলে যেটা আসবে সেটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস
আমি আর এটা ক্যালকুলেট করে দেখাচ্ছি না, তোমরা গুণটা করে নেবে, বাচ্চা না তোমরা গুণ করতে পারো আশা করি। তো এটা করে নেবে। আর এছাড়া এখান থেকে যদি এবার বলি, এখান থেকে যদি তোমাকে বলতো যে অড ফ্যাক্টর বের করো, অড ফ্যাক্টর বের করলে আমি কি করতাম, 2 এর টার্মটা আমি 0 করে দিতাম। 0 করে দিলে কি হতো, 21 into 1 into 6, 21 into 1 into 6, এটা কি আসতো, অড ফ্যাক্টর। এটা তোমার যেটা এসেছে সেটা এসেছে ফ্যাক্টর। আর যদি বলতো ইভেন ফ্যাক্টর বের করতে, তাহলে কি করতাম, ইভেন ফ্যাক্টর বের করতে বললে করতাম 21 into 2 এর পাওয়ার কত এসছে 35 into 3 এর পাওয়ার কত এসেছিল 5 মানে 6। এই টার্মটা সরি ফের লিখে দিচ্ছি, 21 into 35 into 6, এই টার্মটা আসতো তোমার কি ইভেন ফ্যাক্টর। আশা করি কিভাবে ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর আর ফ্যাক্টর নর্মাল ক্যালকুলেট করতে হয় সব বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। এগুলো বেসিক ছিল, একদম বেসিক। আচ্ছা, আশা করি ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এর পরের যে লেসন আছে সেখানে আমরা দেখব ফ্যাক্টরের সামেশন কি করে বের করতে হয়, ফ্যাক্টরের অ্যাভারেজ কি করে বের করতে হয়, এবং তারপর আমরা কি করব, কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন সলভ করব। তো আজকের সেশন এখানেই শেষ করলাম। আশা করি সেশনটা তোমাদের ভালো লেগেছে, সব বোঝা গেছে ভালোভাবে। যদি কোথাও ডাউট থাকে কমেন্টে অবশ্যই বলবে। আর যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর পরের লেসনগুলো অবশ্যই দেখবে, খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ সামেশন অফ ফ্যাক্টরস এবং অ্যাভারেজ অফ ফ্যাক্টরস খুবই ইম্পর্টেন্ট টপিক ফ্যাক্টরের উপর থেকে, এবং তারপর বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও ডিসকাস করব। তো সেশনগুলো মিস করবে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনও প্রেস করে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাও আর বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো। তো আজকে সেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।